আসসালামাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের পিঠা। তো এখন যেহেতু শীতকাল, ডিসেম্বর মাস, বছরের শেষ সময়, শীতের সময়টাতে আমরা সবাই কম বেশি পিঠা খাই। তো সেজন্যই হচ্ছে কি আজকে একটা শীতের পিঠা দেখাবো। শীতের একটা অত্যন্ত জনপ্রিয় পিঠা, সেটা হচ্ছে গিয়ে ভাপা পিঠা। তো এটা আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি। আর এখন যেহেতু শীতের সময়, এখন হচ্ছে গিয়ে এই যে খেজুরের গুড়টা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। তো এটা হচ্ছে কি একদম অরিজিনাল খেজুরের গুড়। এটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। এই যে নারিকেলটা দিলে হচ্ছে গিয়ে টেস্টটা ভালো আসে। আর এখানে হচ্ছে গিয়ে ভাপা পিঠা তৈরি করার জন্য হচ্ছে গিয়ে আছে চাল। আর এই চালের সাথে, চালের গুঁড়ার সাথে হচ্ছে গিয়ে প্রথমে আপনার একটু পানি আর একটু লবণ আর একটু হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ গুড় দিয়ে হচ্ছে গিয়ে হাত দিয়ে এরকমভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এরকম আসবে। তারপরে এরকম একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নেবেন। চেলে নেওয়ার পরে চালটার এই সম্পূর্ণ লুক। আর এখন হচ্ছে গিয়ে আম্মু পিঠা তৈরি করতেছে। এই যে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পিঠা। তো এই যে এটা এখন অনেক গরম গরম, অনেক গরম। এটা এখন ভাঙো। আচ্ছা, এখানে রেখে ভাঙো। তো এটা ফার্স্ট পিঠাটা উঠানোর পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ, কেমন হয়েছে। এটা কিন্তু গুড়ের টেস্টটা যদি ভালো আসে, গুড়টা অরিজিনাল হলে পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটার ভিতরে কত সুন্দর হয়েছে। এবং আপনাদেরকে যদি আমি গুড়ের স্মেলটা শোনাতে পারতাম, মানে পিঠার, তাহলে আপনারা বুঝতেন এটা খেতে অসম্ভব মজা হবে। এবং চুলায় হচ্ছে গিয়ে আরও একটি পিঠা দেওয়া আছে। এই যে এখন দেখিয়ে দিব একটা পিঠা কীভাবে তৈরি করবেন। ফার্স্টের দিকে হচ্ছে গিয়ে এরকমভাবে চালগুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণে গুড় দিবেন, নারিকেল দিবেন। এক একজনের টেস্ট বাইট এক এক রকম। কেউ বেশিও গুড় দিতে পারেন, কেউ কমও গুড় দিতে পারেন। আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিক দিয়েছি। এই যে এরপরে আবার হচ্ছে গিয়ে চাল দিয়ে দিবে। এটা কিন্তু খুব আলতোভাবে, এই যে এইভাবে চেপে চেপে না, খুব আলতোভাবে দিতে হবে। আর এরকম একটা নেটের জালের সাহায্যে হচ্ছে গিয়ে, তো এইভাবে করে হচ্ছে গিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর পিঠার হচ্ছে গিয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন, পিঠা তৈরির ক্ষেত্রে চালের গুঁড়োটাই হচ্ছে গিয়ে মেন। কারণ ওই গুঁড়োটা হচ্ছে গিয়ে যদি আপনি একটু সফট সফট থাকে তাহলে পিঠাটা খুব ভালোভাবে হবে। যদি আঠালো আঠালো থাকে, মানে একটু সফট থাকতে হবে, তাহলে একটা আরেকটার সাথে গায়ের সাথে লেগে যাবে। আর যদি গুঁড়োটা হচ্ছে গিয়ে একটু হার্ড হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভাঙা ভালো হবে না। আমাদেরও প্রথম দিকে পিঠাগুলো মোটামুটি হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে কিছুটা পিঠা একটু হচ্ছে গিয়ে 2 বা 3টা পিস হচ্ছে গিয়ে একটু গুঁড়ো গুঁড়ো হয়েছিল। তারপরেরগুলো কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছিল, এগুলো কিন্তু খুব ভালো আসছে। এবং এই যে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন তো শীতের সময় পিঠা পুলির উৎসব, প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে শীতের পিঠা হচ্ছে গিয়ে তৈরি করা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা মানে ঘরের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম পিঠা। তারপর অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে। এই যে এখানের পিঠাগুলো অনেক টেস্ট হয়েছে, যেহেতু এটা অরিজিনালগুলো। আর এখানে দেখতেই পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে, এগুলো রেখে দিয়েছি 2-3 দিন বসে খাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে গিফটও দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।